বন্ধুরা কি সুন্দর সূর্যটা। এই দেখো মা কি করছে এখন। কি করছি? এই দেখো এগুলো নিচ্ছি ঘরে সাজাবো বলে। এগুলো খুব সুন্দর লাগে দেখতে, ঘরে সাজাবো এই কটা নিলাম। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব করো। টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি খুব সহজেই বানাবো ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো কিভাবে এই রেসিপিটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করতে হবে। তো চলো চটপট সময় নষ্ট না করে দেখতে থাকো। প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি, দেখো খুব ছোট ছোট মাঝারি সাইজে। তারপরে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ডুমডুম করে। আর এই দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে দিয়েছি সয়াবিনটা। এই দেখো, আর মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন, একটা কাঁচা টমেটো, আর একটুখানি আদা, আর একটা গোটা পেঁয়াজ। তো এবার আমি ফুলকপিটা ভেজে নেব। আগে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাজা ভাজা করে নিলাম, সোয়াবিনটাও প্রায় ভাজা ভাজা করে নিলাম। সব কিছু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করতে হবে। এটাকে আমি আলুটাও ভাজা ভাজা করে নিলাম। আলুটা ভাজা ভাজা করে এবার নামিয়ে নেব। নিয়ে এবার আমি ওই কাজু বাদামটা ভিজিয়ে রেখেছি, তো পরে এটাকে পেস্ট করব। এবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে জিরে সোমবার দিয়ে নিলাম, আর একটা কাঁচা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। আর যেই মশলাটা করে রেখেছিলাম সেটা এখন মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে দিতে হবে। এবার আমি মশলা বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিলো। তো এর মধ্যে আমি এবার দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ স্বাদ মতন, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে অনেকক্ষণ কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। তো এই দেখো, এবার আমি ওই যে কাজু বাদাম আর গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে এবার এক এক করে সব ভেজে রাখা ফুলকপি, আলু, সয়াবিন সব কিছু দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে এবার আমি স্বাদ মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এই দেখো, এবার আমি একটু জাল দিয়ে নেব তরকারিটা। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার আমি একটু হালকা আঁচ দিয়ে ঢেকে রাখবো। এই দেখো চটপট তৈরি হয়ে গেল সয়াবিন আলু ফুলকপি রেসিপি। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হয় এই তরকারিটা।